180 দিনের পরিকল্পনা। প্রধানমন্ত্রী 180 দিনের বিশেষ কর্মপরিকল্পনা নির্দেশ দিয়েছেন। প্রথাগত 100 দিনের একটি দিনের পরিবর্তে কেন সেটি 180 দিনের যে একটি বড় লক্ষ্যমাত্রা এটি নির্ধারণ করা হলো এটিও বলবেন। বিশেষ করে কাল থেকে শুরু হওয়ার রোজায় দ্রব্যমূল্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে আপনাদের আইনি এবং প্রশাসনিক রোডম্যাপ কি? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলে এই সরকার গতকাল মন্ত্রিপরিষদ সহ শপথ গ্রহণ করেছে। একটা ক্রান্তিকাল অতিক্রম করার পরে অনেকগুলো চ্যালেঞ্জকে সামনে রেখে তারা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন দীর্ঘ একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার পরে এই গত যে সরকার এসেছে, গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই নির্বাচনের তা যখন হয়েছে, নির্বাচনের পর যখন সরকার দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছে আজকে গতকালকে থেকে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে, তখন তাদের সামনে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে। বিগত সরকারের যে অনিয়ম এবং ফেসিবাদী শাসন ব্যবস্থা সেগুলো উত্তরণের আপনার চ্যালেঞ্জগুলো রয়েছে। সেই সাথে একটা বড় ধরনের জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেটা আছে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে ধরনের যে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনে বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা পূরণের একটা চ্যালেঞ্জ আছে। সুতরাং অন্যান্য যে সরকারগুলো নির্বাচনের পরে আসে তাদের ক্ষেত্রে যে জায়গাটা হয় বা যে ধরনের চাহিদা থাকে, এই সরকারের কাছে কিন্তু তার থেকে আরও কিছু চাহিদা অতিরিক্ত আছে। কারণ রাজনৈতিক দলগুলোর যে ইশতেহার, একটা নির্বাচনী ইশতেহার থাকে, সেই নির্বাচনী ইশতেহারের সাথে সাথে আপনার জনগণেরও একটা চাহিদা বা জনগণের প্রত্যাশা কিন্তু ওই ইশতেহারের সাথে যোগ হয়েছে। সুতরাং বিগত সময়ের যে শাসন ব্যবস্থার যে ক্ষতগুলো সৃষ্টি হয়েছে সেই ক্ষতগুলো দূর করার একটা বিষয় আছে। একই সাথে আপনি এই সরকার যে অর্থনীতিকে বিগত সরকার রেখে গেছে সেই জায়গা থেকে উত্তরণের চ্যালেঞ্জটাতে যদি আমরা আসি, সেটাও একটা আছে। এ কারণে আপনার দীর্ঘমেয়াদী যে একটা বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সাথে 180 দিনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনার সাথে রাজনৈতিক চ্যালেঞ্জের সাথে সাথে অন্যান্য চ্যালেঞ্জগুলো আছে। এই সবগুলো আপনি দেখেন, যেদিন সরকার শপথ নেওয়ার, একটা রাজনৈতিক সরকার এই মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে শপথ নেওয়ার আগেই যারা বিরোধী দলে আসনে আছে তারা কিন্তু প্রতিবাদ মিছিল নিয়ে নেমেছে, অর্থাৎ তারা রাজপথে নেমে গেছে। আপনার একটা নতুন সরকার এবং যারা বিরোধী দল আছে তারাও শপথ গ্রহণ করার আগেই। তো এইটা বলে দিচ্ছে বা এটা একটা মেসেজ যে এই সরকারকে রাজপথে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একই সাথে জনগণের যে জুলাই আকাঙ্ক্ষা আছে বা জুলাইয়ের হ্যাবট নাবট হয়েছে, হ্যাবটের মাধ্যমে যে প্রত্যাশাগুলো এসেছে সেই প্রত্যাশা পূরণের বিষয়গুলো আছে। আপনারা এই সংবিধানে সেই জুলাইয়ের প্রত্যাশা ইনকর্পোরেট করার ক্ষেত্রে কিভাবে এই সরকার কাজ করবে সেগুলো আছে। জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়াগুলো চলমান আছে সেই বিচার প্রক্রিয়াটা চলমান রাখাটা একটা চ্যালেঞ্জ আছে। সুতরাং এটাকে যে 180 দিনের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেটা এই বিষয়গুলো অবশ্যই সেই বিবেচনার মধ্যে ছিল যে দ্রুততম সময়ের মধ্যে বা অল্প একটা সময়ের একটা পরিকল্পনা গ্রহণ করে এই চ্যালেঞ্জগুলো সমাধান করা কঠিন হবে। আপনি দেখেন এই যে শপথ গ্রহণের দিনও কিন্তু আমাদের একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। আমরা ওই বিষয়টাতে আসবো। তার আগে যদি আপনি রোজায় যে সংকটগুলো হয়, অর্থাৎ এখন অলরেডি এক্সিস্টিং সংকট যেটি আছে, যেমন গ্যাস সংকট তীব্র এবং সিলিন্ডার একটি সিন্ডিকেট আছে, যেটা বলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টও যেই সিলিন্ডারের দাম কমের কথা বলেছে, মানুষ কিন্তু সেই দামে সিলিন্ডার পাচ্ছে না এবং সেখানে একটা সিন্ডিকেট কাজ করছে। এই সব ইস্যুতে এবং সরকারের শপথ নেওয়ার একদিনের মাথায় কিন্তু রোজাটা শুরু হতে যাচ্ছে, এটা একটা বিগ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? দেখেন, এখন আসলে রমজানের যে চ্যালেঞ্জগুলো আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে গ্যাসের যে সংকটের কথা আপনি বলেছেন, অন্যান্য মেইনলি রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা বা এই মূল্যটা নিয়ন্ত্রণে রাখার একটা চ্যালেঞ্জ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বা সৌভাগ্যজনকভাবে বলি, যেটা হচ্ছে যে গতকালকে শপথ গ্রহণ করেছে, আগামীকালকে থেকে রোজা শুরু।
অর্থাৎ রোজার যে প্রিপারেশনগুলো, এই যে দ্রব্যমূল্য পর্যাপ্ত পরিমাণে যেগুলো রোজার আপনার উপাদান আছে, যেগুলো ধরেন আপনার এগুলো আমদানি করার বিষয়, অনেকগুলো পণ্য আমদানি করার বিষয় থাকে, অনেকগুলো পণ্য আপনার মজুদের বিষয় থাকে, যেগুলো রোজার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো কিন্তু যেটা আবশ্যক সেটা কিন্তু আনার যে সময়টা, সেটা কিন্তু এই সরকার পাবে না। সেটা এই যে এটা রিফ্লেকশনটা আসবে আসলে বিগত সরকার কি করেছে তার উপরে। এই রমজান মাসের যে দ্রব্যমূল্যের সংকট বা অন্যান্য সংকটগুলো, সেগুলো এই সরকারের পক্ষে হয়তো সর্বোচ্চ চেষ্টা করা যাবে সহনীয় পর্যায়ে রাখা, কিন্তু এইখানে যদি প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে, সেই দায় কিন্তু এই সরকারকে দেওয়াটা খুব কঠিন হবে, কারণ তারা প্রস্তুতি নেওয়ার সুযোগই পায় নাই। এই যে দ্রব্যমূল্যগুলো আপনার মাহবুবুর রহমান খান, আপনার উত্তরটা পেয়েছি।